মুআজ্জাজ উলামায়ে কেরাম ও সামনে বসে থাকা বুজুর্গানে এজাম, আসরের পর থেকে নিয়ে এখন পর্যন্ত দাওয়াতে এলাল্লাহ সম্পর্কে যেগুলো আলোচনা হলো, এর থেকে বেশি আলোচনা করার আমি প্রয়োজন মনে করি না। আজকের সভাটা জালসার সভা ছিল না। আপনারা দেখেছেন আজকের সভাটা হলো সেমিনার, দাওয়াতি দ্বীনি তালিমি সভা। মাশাআল্লাহ, এই সভাটাকে মুনাকিদ করার জন্য যারা বেশ কিছুদিন থেকে চেষ্টা করেছেন, তাদেরকে আমি তাহে দিল থেকে, দিলের গহরাই থেকে অভিনন্দন এবং মোবারকবাদ জানাচ্ছি এবং দোয়া করছি যে আল্লাহ পাক রব্বুল আলামিন এদেরকে এরপরেও এইরকম সভা অনুষ্ঠিত করার জন্য তৌফিক দান করেন। সকলেই বলেন আমিন। আপনাদের সামনে লেখা আছে আজকের সভাটা বিশেষ করে জনগণ তো থাকবেই, কিন্তু সভাটা ছিল বারায়ে দুআত ও উলামা ও আইম্মা ও মুদাররিসিন। সুন্দর ভাষায় লেখা আছে। আমাদের গাজল বলকে আর বিশেষ করে এই গাজল বলকের মারকাজি কেন্দ্রীয় মসজিদ, যেটা যেই মসজিদে আজ বসে আছি, এই মসজিদে এই ধরনের কোনোদিন সেমিনার হয়নি। আলহামদুলিল্লাহ, এবারে প্রথম হয়েছে। দরকার ছিল, প্রয়োজন ছিল যে আমাদের গোটা বলকটা না হলেও এই কাছাকাছি যতগুলো গ্রাম আছে, সমস্ত উলামায়ে কেরাম, সমস্ত মাদ্রাসার মুদাররিসিনে এজাম, শিক্ষক, এরা যদি উপস্থিত হতো তাহলে মসজিদে জায়গা দেওয়া যেত না। তো প্রথম হয়েছে, সবাই বুঝতে পারেনি। এরপরে যদি হয় তাহলে ইনশাআল্লাহ এর থেকে বেশি হবে। লোক যদিও কম আছে, কিন্তু যারা হাসাস, যাদের অনুভব শক্তি আছে, যাদের শিক্ষা দীক্ষা আছে, তারাই কিন্তু এখানে উপস্থিত বেশিরভাগই আছে। কেউ বলেছে अकेला ही चला था जानिबे मंजिल मगर, अकेला ही चला था जानिबे मंजिल मगर, लोग आते गए कारवा बनता गया। लोग আবার বেশি হবে। আজকে আমরা উলামা সমাজ যতগুলো আছি, কুল্লু হিজবিন বিমা লাদাইহিম ফারিহুন, সবাই আমরা ভাবছি যে আমি যেটা করছি এটাই সবচেয়ে ভালো করছি, আমার মতো ভালো আর কেউ করে না। প্রয়োজন ছিল। আমি এখন ওই রিটায়ারমেন্টের মতো হয়ে গেছি। আগে জামিয়াতে আমি যেতাম, মিটিংয়ে বেশিরভাগই যেতাম, কিন্তু আমার মাদ্রাসায় একটা টিম এখন হয়েছে, যুবকের টিম। ওদেরকে আমি বলে দিয়েছি যে যেখানে কোনো মিটিং হবে ওখানে হাজির হতে হবে, প্রয়োজন আছে। তো আমি বলতাম
যে আমাদের মালদা জেলাতে কতকগুলো মাদ্রাসা আছে, আর এখন কিছুক্ষণ আগে আমাদের শ্রদ্ধেয় তামিজউদ্দিন আহমদ হাফেজাহুল্লাহ তাআলা উনি বলছিলেন যে অনেকগুলো এখন নতুন নতুন মাদ্রাসা আরো হচ্ছে। তো আমি বলতাম যে একটা টিচার ট্রেনিং এর প্রয়োজন আছে। একটা খাতিব মুকাররির তাকরির করবে, খুতবা দিবে, বক্তব্য রাখবে, তার জন্য ট্রেনিং এর দরকার আছে। মানুষকে আমরে বিল মারুফ ওয়া নাহি আনিল মুনকার, অর্থাৎ ভালো কাজের নির্দেশ দেওয়া এবং খারাপ কাজ থেকে বিরত রাখার কি পদ্ধতি আমরা অবলম্বন করব, কি তালিকা আছে, এটা একটা ট্রেনিং এর দরকার। এটা আমি বলতাম, কিন্তু ভয় লাগতো যে বাই চান্সে যদি বলে যে গাজলেই করা যাক, আর যদি অলমা সমাজ হাজির না হয় তাহলে ঝামেলায় পড়ব। অলমা সমাজের দরকার ছিল আজকের এই সভাতে বেশি উপস্থিত হওয়া। আগামীতে যদি এইরকম প্রোগ্রাম হয় তাহলে দরকার পড়লে ডেকে জমা করতে হবে, দরকার আছে। ইমাম তিরমিজি রাহমাতুল্লাহ আলাইহি তিরমিজি শরীফের মধ্যে একটা হাদিস নিয়ে এসেছেন, একটা টুকরো বলছি। আজকে আমরা অলমা সমাজ এই সকাল 7টা থেকে 11টা 12টা পর্যন্ত মাদ্রাসা করলাম, আমার সব ডিউটি, সব দায়িত্ব, সব জিম্মেদারি শেষ, এটা আমরা অধিকাংশ বুঝে নিয়েছি। কিন্তু না, দাওয়াত ইলাল্লাহ, আজকের বিষয়টা ছিল দাওয়াত ইলাল্লাহ, আল্লাহর দিকে মানুষকে ডাকা। মানুষকে যদি আল্লাহর দিকে ডাকতে মানুষ ছেড়ে দেয় তাহলে তার ক্ষতি কি আছে? আল্লাহর রাসূল বলছেন, ইন্নান নাসা ইযা রাউ মুনকারান ফালাম ইউগাইয়িরু ইউসিকু আন ইউআম্মাহুমুল্লাহু বিআকাবিহি আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। মানুষ যখন মুনকার কাজ, খারাপ কাজ, শরীয়তের বিরোধী কাজ করতে দেখবে, দেখা সত্ত্বেও তারা সেই কাজ থেকে মানুষকে বিরত রাখার চেষ্টা করবে না, তাহলে ওই দিনটা বেশি দূর নয় যে আল্লাহর আযাবে তারা মুবতালা হয়ে যাবে। আজকে আমাদের অবস্থা তাই হয়েছে। কিছু লোক ভাবছে এই দাওয়াত ইলাল্লাহ, ভালো কাজের নির্দেশ দেওয়া, খারাপ কাজ থেকে বিরত রাখা কাজ হলো মৌলবীদের, আলিমদের, কিন্তু না, সকলেরই এটা দায়িত্ব। একটা লোক জুয়া খেলছে, আপনি পার হয়ে যাচ্ছেন, মৌলভী সাহেব নন, আপনি বলবেন না? একটা লোক মদ খেয়ে মাতলামি করছে, আপনি আলিম না হলে আপনি বলবেন না? আজান হচ্ছে, 5টা লোক মোবাইল দেখছে, আজান হচ্ছে, নামাজ পড়তে গেলে আপনি বলবেন না? দায়িত্ব তো সবারই, কিন্তু আমরা একটু উল্টা ভেবে নিয়েছি। আল্লাহ রাসূল বলছেন, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি লাতা'মুরুন্না বিল মারুফি ওয়া লা তানহাউনা আনিল মুনকার আও লা ইউসিকান্নাল্লাহু আন ইয়াবআসা আযাবান সুম্মা লাতাদউন্নাহু ওয়া লা ইস্তাজাবু লাকুম আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ রাসূল বলছেন, कसम है उस जात की जिसकी कब्ज़े कुदरत में मेरी जान है। तुम लोग अलबत्ता जरूर जरूर अच्छे कामों का हुक्म दोगे और जरूर तुम लोग बुरे कामों से रोकोगे।
वरना वो दिन करीब है कि अल्लाह का अजाब तुम लोगों पर आ जाएगा और तुम लोग उस अजाब से बचने के लिए दुआ करोगे। वला युस्तजाबु लकुम, और तुम्हारी दुआ कबूल नहीं होगी। आज আমরা আমরে বিল মারুফ বা নহি আনিল মুনকারের কাজটাকে ছেড়ে দেওয়ার মতো হয়ে গেছি। दुनिया तो गई चांद सितारों से भी आगे, दुनिया तो गई चांद सितारों से भी आगे, हम बैठे मुसल्ला पे दुआ मांग रहे हैं। दुआ कबूल হচ্ছে না তো, কারণ যে আমরে বিল মারুফ বা নহি আনিল মুনকারের কাজটাকে আমরা ছেড়ে দেওয়ার মতো। কথা বাড়াবো না, 5 মিনিট আর টাইম আছে। আমার আপনাদের কাছে বিনীত নিবেদন যে সকলেই যেন আমরা এই কাজটা করার চেষ্টা করি এবং যারা করছে তাদেরকে সহযোগিতা করি এবং এই ধরনের সেমিনার আরও যেন আমরা করতে পারি। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের সকলকে এই কাজগুলো নেকি মনে করে করার তৌফিক দান করেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। असंख्य धन्यवाद शेख मोहतरम के। तिश्नगी जम गई पत्थर की तरह होठों पर, तिश्नगी जम गई पत्थर की तरह होठों पर, तेरे दरिया में डूब कर भी हम प्यासा निकले। मन तो चाচ্ছিল শুনতে থাকি কিন্তু সময়ের সংকীর্ণতা। যাই হোক, আল্লাহ তাআলা শেখ মোহতরমকে উমর দারাজ করেন এবং তার যেন জ্ঞান থেকে শিক্ষা থেকে আমরা শিক্ষিত হতে পারি, অর্জন করতে পারি। অতঃপর আমি এই পর্বের এই সভার শেষ